ঋণের দায়ে মানুষ আত্মহত্যা করে, ঠিক কিনা? ঋণের দায়ে মানুষ আত্মহত্যা করে, মারাত্মক জিনিস। তো এই ঋণ, যার যত টাকা ঋণ আছে এরকম ঋণ আমি মাফ করে দিব, আমার কাছে আসবে। তবে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। এখন শর্ত যদি এই শিল্পপতি দেয়, এরকম কোনো সম্ভাবনা নাই। একটা উদাহরণস্বরূপ বললাম আর কি। যদি শর্ত দেয় আমরা রাতের 2টার সময় আসতে হইব। কয়টার সময়? 2টার সময়। 2টার সময়। এতে যাইব নি? যাইব। রাতের 2টার সময় হলো কারণ এটা বড় শর্ত, ঠিক কিনা? আবার ফুল পাঞ্জাবি গায়ে যাইতে হইব। কি পাঞ্জাবি? ফুল পাঞ্জাবি গায়ে যাইতে হইব, টুপি মাথায় দিয়ে যাইতে হইব। যেটা আজীবন পাঞ্জাবি গায়ে দেয় না, এটা এতে ফুল পাঞ্জাবি একটা আলাদা করে হইল কি লই যাব শর্ত পূরণের জন্য। আচ্ছা, আবার মেম্বার সাহেবের জিজ্ঞাসা, মেম্বার সাহেব কতক্ষণে রাতে 2টা কিনা, না আবার একটু বেশ কম হয়ে যায়, ঠিক কিনা? এই যে আমাদের দেশে কিছুদিন আগে ফুটবল খেলা গেছে না, রাতে 2টা 3টা খেলা শুরু হয়েছে। যারা খেলা চাইছে তারা কি ঘুম গেছে? ঘুম যায় না। আবার কোন খেলাটা চলে যায় তো যদি ঘুম যায়, এটা খেলাটা যাওয়ার জন্য পেরেশান। ও তো মৌকুবের জন্য পেরেশান, এটা আর ঘুম যায় না, যায় নাই। এটা ঘুম গেলে তো সময় চলে যেত, আর এতে কি ওই সুযোগটা পাইব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা কাজ করবেন, আমাদের জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিবেন। ওনার কি কোনো শর্ত নাই? আছে, অবশ্যই শর্ত আছে। গুনাহ মাফ চাওয়ার জন্য, খাঁটি খালেস তাওবা করার জন্য শর্ত হইল কয়টা? 3টা। কয়টা? 3টা। 3টা শর্ত পূরণ করে আমি আল্লাহর দরবারে তওবা করতে হবে। কয়টা? 3টা। এই শর্তগুলো একটু খেয়াল করে শুনবেন। এই 3টা শর্ত, প্রথমটা হচ্ছে আমি গুনাহ করেছি, আমি গুনাহগার, এই কথাটা আল্লাহর দরবারে স্বীকার করা, গুনার স্বীকৃতি দেওয়া। কি? গুনার স্বীকৃতি দেওয়া। আমি অন্যায়কারী, আমি অন্যায় করেছি, এটা স্বীকার করতে হবে। কি করতে হবে? স্বীকার করতে হবে। এখন স্বীকারটা হবে ডাইরেক্ট আল্লাহর কাছে। কার কাছে? আমরা আমাদের দেশে অনেক ক্ষেত্রে তাওবা করতে যাই হুজুরের কাছে, তাওবা করতে যাই পীর সাহেবের কাছে, তাওবা করতে যাও অমুকের কাছে, অমুকের কাছে, কিন্তু সিস্টেম না জানার কারণে। কিসের কারণে? সিস্টেম না জানার কারণে। আমি যদি মনে করি যে আমার কথা আমার আল্লাহ শুনবে না, তাহলে তো আমার ইমানে থাকে না। যে ব্যক্তি, আমি যেই রকম লোকে হই না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনার সাগরে, হাজারো গুনার সাগরে ডুবে আছো, যদি আমার দরবারে আসি 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। তার প্রমাণ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি তাওবা করো এবং নেক আমল করো, তোমার যত গুনাহ খাতা আছে আমি সেটা তো মাফ করে দিবই। সকল গুনাহ খাতাকে আমি নেকে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রথম শর্ত হচ্ছে আল্লাহর দরবারে অপরাধী হিসাবে স্বীকার করা। দ্বিতীয় শর্ত হচ্ছে গুনাহ মাফ চাওয়া। কি? প্রথম আমি গুনাহগার, আমি চালান্ডার করছি, আপনার কাছে চালান্ডার করেছি, আমি গুনাহগার, আত্মসমর্পণ করেছি। দ্বিতীয় কথা হচ্ছে গুনাহ, যেই গুনাহ করেছি আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ চাওয়া। আর তৃতীয়টা হচ্ছে আর এই অপরাধ, এই অন্যায়টুকু জীবনে আর না করার ওয়াদা করা। কয়টা খেয়াল করছেন? একটা হচ্ছে আমি অপরাধী, আমার অপরাধ স্বীকার করা। দ্বিতীয়টা হচ্ছে অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। তৃতীয়টা হচ্ছে আমি আর জীবনে এই অপরাধ গুলা করবো না, এটা স্বীকৃতি দেওয়া। কি দেওয়া?
মানে সিদ্ধান্ত নেওয়া যায় আমি এই অপরাধ আর করবো না। এখন আমাদের দেশে স্বাভাবিকভাবে একটু খেয়াল করি, সালিশ হয়নি, সালিশ হয় না, হয় তো সালিশ হইলে একজনের ছেলে অপরাধ করছে, এখন সালিশদাররা বসার পরে সালিশদাররা শেষ একটা সিস্টেম উপনীত হয়েছে, হওয়ার পরে এখন বাবেরে গুতা কি আরে উঠে ইশারা দেয় আর কি যে উঠে দেয়নি, ইশারা দেয় ওই বাপ উঠি দাঁড়ায় কি বলে, আপনারা যেহেতু বলছেন আমার ছেলে অপরাধী, আপনারা যেহেতু বলছেন আমার ছেলে অপরাধী, আমার ছেলেকে ক্ষমা করে দিয়ে, এটা কি অপরাধ স্বীকার করা হয়েছে নি? তার কথার মধ্যে একটু প্যাস আছে, খেয়াল করবে। আপনারা যেহেতু বলছেন আমার ছেলে অপরাধী, আমার ছেলে তো আসলে আমি তো অপরাধী মনে করি না, করিনি, এটার কি অপরাধ স্বীকার করা হয়েছে নি? আপনারা বলার কারণে আমি অপরাধ স্বীকার করছি, নাহলে আসলে আমার ছেলে অপরাধী না, এখন কি করি আমি প্যাসে পড়ে গেছি, এরকম কথা বলে কিনা? আর যদি সেই কথা না বলি, পার্সোনাল যাই তার সাথে অন্যায় করেছে, তার সাথে যাই যদি হাত চাবি ধরি, ভাই আমার ছেলে অন্যায় করেছে, আপনি যা বলেন আমি অপরাধের জন্য শাস্তি তা পেতে মাথা পেতে নিতে প্রস্তুত, আপনি আমার ছেলেকে মাফ করে দেন, আমারও মাফ করে দেন, কথা। তো এরকম কথা বললে অপরাধ স্বীকার করা হয়েছে, এইটা হয়েছে আগেরটা হয় না। এখন আমি যাই হুজুরের কাছে, হুজুর আপনার তওবা করাই দেন, তওবার শর্ত 3টা, এখন হুজুর দোয়া দুটো জড়াই দিয়ে যা সম্ভব করি। আসলে মূল কথা হচ্ছে আমি আমার সিদ্ধান্ত নিতে হবে, আমি নামাজ পড়ি নাই, আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমি আর এক ওয়াক্ত নামাজও বাদ দিব না, এক ওয়াক্ত নামাজও কি বাদ দিব না, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে যদি আমি নামাজ পড়া শুরু করে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলছে না সকল গুনাহ মাফ করে দিব, দেব কিনা? আমি জুলুম করেছি মানুষের উপর, আমি সিদ্ধান্ত নিলাম আজ থেকে আমি জুলুম আর করব না, আমি জেনা ব্যবচার করেছি, আমি সিদ্ধান্ত নিলাম আজ থেকে আর এই কাজ করব না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে কি দিবে না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত, যে কোনো সময় সংক্ষেপ, আমি কথাটা একটু আপনারা একটু খেয়াল করে কথাটা শুনুন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কয়টা শর্ত তওবা করব? 3টা শর্ত। আর আমরা 2টা সময়ে তওবার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন। কয়টা সময়? একটু খেয়াল করেন। 2টা সময়ে তওবার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন। একটা হচ্ছে قال النبي صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرر, যখন বান্দার মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, যখন বান্দার মৃত্যু কাছে এসে যাবে, তখন বান্দার তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওই সময় তাওবা করলে আল্লাহ রব্বুল আলামিন তাওবা কবুল করবেন না। কোন সময়? যখন মৃত্যুর গড়গড়া এসে যাবে। এখন আল্লাহর কাছে যদি আপনি বলেন আল্লাহ আমি আর অপরাধ করব না, অপরাধ করার কি আপনার সুযোগ আছে? না আছে। আপনাকে যেই সময় আপনার মৃত্যু এসে যাবে, মৃত্যুর গড়গড়া বুঝেন, দেখবেন মৃত মানুষের কাছে ছিলেন কিনা আপনারা একদিন আগে অথবা 2 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, যারা মৃত্যুবরণ করে, কেউ হঠাৎ করে মারা যায় সেটা ভিন্ন ব্যাপার, দেখবেন তার হাত পা বাঁকা থাকলে সোজা হয়ে যায়, তার কথাবার্তার মধ্যে কিছুক্ষণ আগে কিছুক্ষণ পরে মারা যাবে, এরকম মানুষ বুঝি যায় কিনা? এটা কি মৃত্যুর গড়গড়া? মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির, যখন বান্দার
মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, তখন বান্দার জন্য তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। আমাদের কি এখন কারোর তাওবার দরজা কি বন্ধ হয়েছে? না। মৃত্যুর গড়গড়া আমাদের কারোর এখানে আসছে? তাহলে আমরা এখনো তাওবা করার সুযোগ আছে। আমি তো মসজিদ থেকে বাইর হয়ে গেলে বা মসজিদে এরকম আমার অবস্থা হবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? মৃত্যু আমার যে কোনো সময় হবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? মসজিদেও তো মানুষ মারা যায়, তাই কিনা? শেষটা তো মানুষ মারা যায়, তাই কিনা? মসজিদ থেকে বাইর হলেই মানুষ মারা যায়। আর একটা সময় বান্দার তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাবা ক্বাবলা তাতলু'আশ শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহা। যখন পূর্বের দিকে উদিত হওয়ার সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের আলামত। পূর্ব দিকের সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, তখন সকল মানুষের জন্য তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন পূর্বের সূর্য কিয়ামতের আগে যখন পশ্চিম দিকে উঠবে, তখন তাওবার দরজা সবার জন্য বন্ধ হয়ে যাবে। একটা হচ্ছে ব্যক্তি, এটা একজনের জন্য, যার মৃত্যু আসবে, তার মৃত্যুর গড়গড়া শুরু হলে তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর একটা হচ্ছে সকলের জন্য, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্য তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। পূর্ব দিকে সূর্যটা যখন পশ্চিম দিকে উঠবে, তখন আর কারো তাওবা কবুল করা হবে না। আমরা আমাদের জীবনে আমরা কিন্তু প্রথমেই স্বীকার করেছি আমরা গুনাহগার, আমরা গুনাহ করেছি, ঠিক কি না? করছি না? সবাই স্বীকার করছি না? আমরা গুনাহ করেছি, আমরা মৃত্যুবরণ করব, স্বীকার করছি কিনা? এবং মৃত্যুর পরে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? মৃত্যুর পরে আমরা জান্নাতে যেতে চাই। তাহলে আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনটা শর্ত দিয়েছে, শর্তগুলো তো সবাই খেয়াল আছে তো? একটা হচ্ছে আমি অপরাধ করেছি, আল্লাহর কাছে অপরাধ স্বীকার করা। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ আমি অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। দ্বিতীয়টা হচ্ছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। তৃতীয়টা হচ্ছে যে অপরাধগুলো আমি করেছি, এই অপরাধগুলো আর জীবনে না করার ওয়াদা করা। কার সাথে? আল্লাহর সাথে। তাহলে আমরা কি, আমাদের তো এখনো মৃত্যুর গড়গড়া কারোর আসে নাই। পশ্চিম থেকে সূর্য ওঠার সম্ভাবনা নাই। তাহলে আমরা কি তাওবা করার সুযোগ আছে কিনা? আমরা আজ থেকে সিদ্ধান্ত নিই, আর জীবন আমাদের যাদের 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কিন্তু ডাক আসতে পারে। যারা ছোট আছে এদেরও তো কোনো গ্যারান্টি নেই। তাহলে আমরা প্রত্যেক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দৈনিক কমপক্ষে 70 বার তাওবা করি। কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নবীদের কোনো গুনাহই নাই, এরপরও কি 70 বার তাওবা করতে? আরো হাদিসে আছে নূরে আরো 1000 বার এরকম সুযোগ পাইলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করে দাও। আমরা সবাই ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে পারবো তো যে আমাদের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন খাঁটি খালেস তাওবা করার তৌফিক দান করেন। আল্লাহু তাআলা